আছি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আমি মাঠে চলে এসেছি। মাঠে বলতে আমাদের এটা একটা জায়গা, এখানে আমরা এইসব জিনিসগুলো শুকুই। এগুলো নিয়ে এসেছি কাঁচা এগুলো, আর এগুলো শুকিয়ে গেছে। এগুলো আমরা বস্তা বন্দি করবো, বস্তা করে ভরে আমরা এখন বাড়ি নিয়ে যাব। বাড়িতে এগুলো আমাদের জ্বালানি হিসেবে কাজ করে। জ্বালানি আমাদের কাঠে রান্না হয়। এই কাঠ দিয়ে, এইগুলো দিয়ে ওইদিকে দেখাও, আমাদের টাটার মাঠ বেনায় ভর্তি। এই বেনা কেটে গাদা করে রাখা হয়, আমরা এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করি। এখানে ঘুঁটে আছে, কাঠ আছে, এইসব হিসেবেই আমরা রান্না হয়। যেহেতু আমরা গ্রাম বাংলায় থাকি, আমরা শহরের মতন অত কায়দা জানি না। গ্যাস, চুল্লি, ওগুলো কি বলে না, ইন্ডাকশন ওভেন, ওসব আমরা এখনও জানি না, তাই তো। আর তাই জন্য এইসব ঘুঁটে কাঠ এইসব দিয়ে আমাদের রান্না করা হয়। এগুলো তুলবো। এদিকটা হচ্ছে পুরোটাই টাটার খাসের ভেড়ির মাঠ, যেখানে কদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিটিং করে গেল। এই সাইডটায়, এই দিকের সাইডটায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, এই সব এইখানে সব মিটিং করে গেছিলো। বুঝতে পেরেছো বন্ধুরা? টাটা, বাই বাই। হ্যালো, হাই ইউটিউব বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর দেখো, আজকেও সেই চলে এসেছি আমাদের শশা খেতে, শশার মাঠে চলে এসেছি, দেখতে পেয়েছো। আর এদিকটায় পুরোটাই শশা লাগানো হয়েছে। তোমাদের আগের ব্লগে বা ভিডিও দেখিয়েছি আমাদের শশা ক্ষেতটা কেমন। এই দেখো শশা মাঠ, শশা ক্ষেত। আর এদিকটায় গাছগুলো পুরোটাই পেঁয়াজ গাছ লাগানো আছে। পেঁয়াজ গাছে ফুল ধরেছে, কলিতে কত ফুল ধরেছে দেখতে পেয়েছো তোমরা। আর এদিকটা পুরোটাই মাঠ, পুরোটাই এদিকটা খাসের ভেড়ির মাঠ। খাসের ভেড়ির মাঠ বলতে টাটার মাঠ যেটা তোমরা সকলেই জানো। খাসের ভেড়ি টাটার মাঠ, এটা আমাদের পুরোটাই মাঠ। এদিক থেকে হাই রোডের গাড়ি যাচ্ছে, গাড়ি ঘোড়া পাস হচ্ছে। এদিকটা পুরোটাই বেয়ানা গাছে ভর্তি আছে, বেয়ানা বনে ভর্তি আছে। আর কিছু কিছু জমি এখনও চাষাবাদের মতন উপযুক্ত যেগুলো হয়েছে সেইগুলো চাষাবাদ করা হচ্ছে। আর এদিকটা এই মাঠটায় আমাদের শশা লাগানো হয়েছে। আর এদিকটায় পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। পেঁয়াজ গাছগুলো দেখো, ওদিকে দূরে কলা গাছ আছে, লেবু গাছ আছে, ওই সাইডটায় আলু গাছ দেওয়া আছে। আর অবশ্যই যারা এরকম নতুনত্ব ভিডিও দেখতে চাও, তারা অবশ্যই আমাকে ফলো করবে, লাইক করবে। আর এরকম নতুনত্ব মাঠের চাষবাসের ভিডিও দেখতে চাও, তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। আর মাঠের এই রকমের নতুনত্ব ভিডিও আসবে এই চ্যানেলে। কিছু ব্লগ আসবে, কিছু শর্ট ভিডিও আসবে। তোমরা যদি দেখতে চাও, আগ্রহী হও, তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে রাখবে। আর যারা আমার ইউটিউব থেকে এই চ্যানেলটিকে দেখছো, তাহলে অবশ্যই একটু ভালোবাসা দেবে, পাশে থাকবে। তাহলে নতুনত্ব ভিডিও তৈরি করতে আমারও ভালো লাগবে। কারণ এর আগেও আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম, কিন্তু কিছু সফলতা বা ভিউজের জন্য সেই চ্যানেলটিকে চালাতে পারিনি, বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে ওপেন করেছি। তোমরা যদি পাশে থাকো, তাহলে অবশ্যই আমি এই চ্যানেলটিকে সাথে নিয়ে যেতে পারবো। আর নতুন এই মাঠের বা এই চাষবাসের, আমি যেহেতু চাষি ঘরের মেয়ে, তাই চাষবাস সংক্রান্ত কিছু ভিডিও আপলোড হবে এই চ্যানেলে। এখন বাজে প্রায় 3:30 কাছে। আমি এখন এসেছি এই মাঠে শশা খেতে, শশা তুলবো বলে এসেছি। আর কিছু যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই তোমরা মার্জনা বা ক্ষমা করবে। আর ওই দূরে দেখো রোডটা দিয়ে কেমন গাড়ি যাচ্ছে। এত রোদ আমি যেয়ে দেখতে পাচ্ছি না, এত রোদের টেম্পার যেয়ে দেখতে পাচ্ছি না। শশা খেতে শশা ফলন এবারে ঠিক ভালো হয়নি, যেহেতু আবহাওয়া ভালো নয়, তাই গাছে পাতায় পোকায় নষ্ট করে দিচ্ছে। আর ফলেতেও পোকায় ফুটো করে দিচ্ছে। তার মাঝে ধসা ধরেছিল, আর এই ধসা পাতাগুলি কাটছি এখন। আর কাটার সাথে সাথে যে কটা ফল পাচ্ছি শশা, সেগুলো তুলে নিয়ে আসছি। বাবা বন্ধুরা, ভালো হয়ে গেছি। পাতাগুলো নষ্ট হয়ে গেছে, গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তার জন্য
ফল ঠিক দাঁড়াচ্ছে না, আর ফুল পোকায় ফুটো করে দিচ্ছে শশাগুলো। পাতাগুলো কাটতে এসেছি আর তার সঙ্গে শশাগুলো তুলেছি, আর এদিকটা বাকি আছে। চলো তোলা যাক, দেখা যাক কতগুলো শশা পাওয়া যায়। আর একটা ব্যাগ নিয়ে এসেছি সাথে করে, ব্যাগে ভরে রাখবো। রোদ প্রচুর বন্ধু, প্রচুর রোদ আছে, তো করতে হবে। চলো পাতাগুলো ছিঁড়ি, তার সাথে শশা যদি থাকে তোলা যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করে দিয়েছি। নমস্কার।